ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে চিংড়ি কাঁকরোলের কারি। আর এই কারিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো কাঁকরোল নিয়েছি, আর নিয়েছি মাঝারো সাইজের কিছু চিংড়ি। এখন আমি এই মাছটাকে কেটে পরিষ্কার করে নেব আর কাঁকরোলটাকেও কেটে নেব। ভিউয়ার্স, চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কাঁকরোলগুলোকে আমি এরকম চাক চাক করে কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এই দুটোকে আমি ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছ বেশি ভাজতে হবে না, কয়েক সেকেন্ড ভাজলেই হয়ে যাবে। চিংড়ি মাছ অল্পতেই সিদ্ধ হয়ে যায়, আর বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন কাঁকরোলগুলো ভেজে নেব। যেহেতু কাঁকরোলগুলো দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব, তাই পুরোপুরি ভাজবো না। ভিউয়ার্স, কাঁকরোল আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন পরবর্তী প্রসেসে চলে যাব। আমি এই প্যানটাতেই রান্না করব, তবে প্যানটা আমি একটু ধুয়ে নিয়েছি যাতে কালো কালো ভাবটা না থাকে। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দুটি মাঝারো সাইজের। পেঁয়াজটাকে ভেজে পরবর্তী মশলাগুলো আমি দিয়ে দিব এখানে। ভিউয়ার্স, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এখন এটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, দেব 1 চা চামচ ধনে গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি মাছে এবং কাঁকরোলে লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে অ্যাড করব। এখন দিয়ে দিব একটু পানি। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী রান্নাটা সবার আগে আপনার কাছে চলে যায়। এখন দিয়ে দেব কাঁকরোল ভাজা। এখন মিডিয়াম আঁচে রেখে একটু ঢেকে রান্না করব। কাঁকরোলটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছটা। কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ রান্না দুর্দান্ত স্বাদের হয়, রান্না করে খেয়ে দেখবেন। এখন অল্প পানি দিয়ে দিব।
ঢেকে আর 5-7 মিনিট রান্না করব। ভিউয়ার্স, রান্নাটা আমার শেষের দিকে। এখন দিয়ে দিব কিছু বিলাতি ধনেপাতা, দিয়ে দিব কাঁচামরিচ, আর একটু রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চিংড়ি কাঁকরোলের কারি। আর এই কারিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই কারিটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই চালাতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।